আবারও কিন্তু আজকের ঘুম থেকে উঠে গেছি একদম সকাল 5টায়। আর উঠেই দেখো আজকের বানাচ্ছি সয়াবিনের ঝোল। আলুটাকে ফার্স্টে আমি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে ভাপিয়ে, তারপরে এই যে সেদ্ধ করে নিয়ে সয়াবিনটা ভেজে নিয়ে ভালো করে কষিয়ে আর এই ঝোলটা বানিয়ে নিচ্ছি। তারপর সব কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তখন এখন বাজে কিন্তু 9:30। বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ওর বাবাও তো কাজে চলে গেছে পুরো 7:15 ট্রেনটা ধরেই। আর আমরা দুজন ঘরের মধ্যে থেকেই বৃষ্টির ঝাঁপুনি আর ঝাঁটুনি খেয়েই যাচ্ছি। প্রচুর ঝাপটা দিচ্ছে, দেখো পুরো চারদিকে জলে জলে একারণ্য অবস্থা। আর মানে এতটা পরিমাণে ঝড় হচ্ছে, ঝড়ের জন্যই সব জলগুলো ঘরের মধ্যেই ঢুকছে আর কি। তো চারদিকে কাগজের ব্যবস্থাটা সবার আগে করতে হবে, না হলে এইভাবে আর বেশি দিন হবে না। ঘরটারও অবস্থা খারাপ আর মানুষজনেরও পুরো বেহাল করে দেবে এই বৃষ্টি। বাইরে দেখো প্রচুর প্রচুর পরিমাণে জল বেঁধে গেছে, যেহেতু আমাদের জায়গাটা একটু উঁচু রয়েছে জায়গাটা, তার জন্য জলটা একটু কম বাঁধছে। কিন্তু পাশের বাড়ির কাকুর বাড়িটা একদম দেখো পুরো ভর্তি রয়েছে। আর আমাদের কলেজ সাইডটা দেখতেই পাচ্ছ পুরো জলে জলে একারণ্য। আর ওদিকটা একটু বেশি নিচু মতনই। তো তারপর চলে এলাম একটু পুজো দিতে। আর এই ঠাকুর ঘরটা আমি রং করে নিয়েছি নিজের হাতেই। খুব মানে অল্প রং ছিল, সেটা দিয়েই কাজ সামলে নিয়েছি। নিয়ে সব কিছু মানে গুছিয়ে নিয়ে আর পুজো দিয়ে এখন বেরিয়ে যাব একটু মন্দিরে। তো মন্দিরে যেতে গিয়েও একটু ধরা পড়ে গেলাম বৃষ্টিতে। বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় তেমন, আর বিদ্যুৎও চমকাচ্ছে সেরকমই। কারণ আমরা এখন একটা স্কুল বাড়িতে রয়েছি, এটা হলো নার্সারি স্কুল। তো সেইখানেই মানে দালানটায় উঠে গেছি আমরা। আর বাইরে এতটাই বৃষ্টি, বৃষ্টি হলেও কিন্তু ভয় করে না আমার, কিন্তু বিদ্যুৎ চমকালে যেন জাস্ট জীবনটা আমার বেরিয়ে যায় ধর থেকে। খুব ভয় লাগে সত্যি কথা। আর ভাইজি দেখো এখানে একটু ভিডিও বানাচ্ছে। তো বাইরে দেখতে পাচ্ছ পুরো মানে মুষলধারে বৃষ্টি, যেটা বলে একদম বর্ষাকালেও মনে হয় এরকম বৃষ্টি সচরাচর হয় না, খুবই কম। তো চলো মন্দিরে যাই ঝটপট করেই, আর বেশি দেরি না করে। তারপর চলে এলাম মন্দিরে। দেখতেই পাচ্ছ পুরো প্যাচপ্যাচে কাদা, আর এই কাদার মধ্যে থেকে সব ভক্তবৃন্দরা যাচ্ছে আর আসছে। আমরাও তার মধ্যে আছি, কিন্তু আমরাও অবশ্য কৃষ্ণ নামেরই ভক্ত। তো চলো ভিতরে যাওয়া যাক। আর তোমরা অবশ্যই হরিনাম শ্রবণ করো, কেমন লাগবে সেটা। হরিনামের মতো মধুর নাম আর এ জগতে নেই। আসতে হলেও হরিনাম আর যেতে হলেও হরিনাম, সঙ্গে আমাদের হরিনাম থাকেই। আর এ নাম ভীষণ মানে সবারই প্রিয়, সকলের কাছে সুমধুর। তো চারদিকে মানে লোকজন অল্প স্বল্প। চারিদিকে এতটাই বৃষ্টি হচ্ছিল, সত্যি সবাই মানে আসতেও ভয় পাচ্ছে। বাইরে দেখো কীরকম মানে ঝড়টা হচ্ছে, প্রায় 60 থেকে 70 কিলোমিটার এরকম ঝড়টা হচ্ছে। আর এরকম ঝড় হলে প্যান্ডেলের অবস্থা কতটাই বাজে হয়ে যায় সেটা তোমরাও অবস্থা টের পাচ্ছ। খুব ঝড় হচ্ছে, ঝড়ে প্যান্ডেলের মানে পর্দাগুলোও দেখি ওপাশে খুলে গেছে, কিন্তু কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগ তো সব সময় হয় না। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে জানাও বন্ধুরা। Hare Rama, Hare Rama,
চারদিকে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর তারপর এসে মাত্র সোজা চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এই যে খলসে মাছ আর একটু নিয়ে চলে এলাম মাংস, কারণ ওর বাবা ফোন করে বলল যে বাজার থেকে একটু অল্প করেই মাংস নিয়ে চলে এসে। তো গিয়ে দেখি এই মাছগুলো উঠেছি। এখন বর্ষায় তো পুঁটি মাছ, মৌরলা মাছ, এই মাছ, তারপরে ট্যাংরা মাছ সব কিছু উঠেছে। তো এই মাছগুলো কোনোদিন খাইনি আমি, তো ফার্স্ট টাইম নিয়ে আসলাম, জানি না কেমন লাগবে আর কেমন টেস্ট। তো যেগুলো জ্যান্ত ছিল সেগুলো এর মধ্যে, এই বোতলটার মধ্যে এই জল দিয়ে আর রেখে দিয়েছি। আর চুবড়িতে কয়েকটা রয়েছে, সেগুলো মরে গেছে, ওগুলো কেটে ভাজা করে কালকের জন্য রাখা হবে, কারণ কালকে সকালে উঠেই আবার কাজে চলে যাবে, তখন রান্নাবান্না তো অসুবিধা হয়। আর সেই জন্যই একটু একটু করেই কাজ গুছিয়ে নিই আগের থেকেই। তো কয়েকটা মাছ দেখছি পুরো মরেই গেছে, সেগুলো আবারও বেছে নিচ্ছি। আর মাংসের জন্য এখনও কোনো কিছুই অ্যারেঞ্জমেন্ট নেই। সত্যি কথা বলতে কী জানো তো বন্ধুরা, ফোনেও চার্জ কম, তো সেই কারণে আমি ভিডিওটা হয়তো খুব বড় করতে পারবো না, কারণ সকাল থেকে কারেন্ট নেই। সেই যে 9:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে একদম কারেন্ট নেই, এখনও পর্যন্ত না। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও শ্যুট করছি, ঠিক আছে। তবে ওয়েদার ভীষণ খারাপ আর অন্ধকারেই রান্না করতে হচ্ছে। একটা লাইট আছে জাস্ট, সেই লাইটটা দিয়ে আজকে রান্নাবান্নাটা করব, মানে টর্চ লাইট, সেটা জ্বেলেই রান্না করব। তো পুরো ভিডিওটা কেমন লাগলো আজকের প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। আর মাছটা অলরেডি ভেজে নিয়েছি, এখনও মাংসের আলু ভাজা হয়নি, তারপরে মাংসের মশলাও করা হয়নি, সরাসরি মাছ ভাজতে চলে এসেছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তবে এখনও বাটনাও কিন্তু বাকি রয়েছে। এই দেখো আমার আলুটা ভেজে নিয়েছি, টমেটোটাও আলতো করে ভেজে নিয়েছি, কারণ এবার আমি মাংসটা তুলে দেব। আর খুব সন্ধে হয়ে গেছে, মানে ঘোর সন্ধে যেটাকে বলে, এখনও কিন্তু কারেন্ট নেই, তবু ওই ফ্ল্যাশ জ্বালিয়ে যতটুকু হয়। তবে আজকের ভিডিওটা বড় করব না, অবশ্যই সাথে থেকো আমার, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে জলদি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর তোমরা যারা যারা আমার রোজ ভিডিও দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাও, সবাই সবার পাশে থাকাই উচিত বলে আমি মনে করি। তবে আমিও তোমাদের যতটা পারবো অবশ্যই পাশে থাকবো। তো মাংসটা দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছি পুরো, এবার জলটা জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে আজকের আমার মাংস। তো আজকের ব্লগ এই পর্যন্ত, একবার সে ভাতটাও ফুটে গেছে। তো সবাইকে গুড নাইট। আর অবস্থা খুব খারাপ ওয়েদারের।